সন্তান আল্লাহর সবচেয়ে বড় নিয়ামতগুলোর একটি। তাই প্রত্যেক বাবা মাই চান তাদের সন্তান যেন দিনদার, নেককার, সফল ও জান্নাতের পথের পথিক হয়। এজন্য তারা সর্বদা সন্তানের জন্য দোয়া করেন। কিন্তু অনেক সময় দেখা যায় বছরের পর বছর দোয়া করার পরও কাঙ্ক্ষিত পরিবর্তন আসে না। প্রশ্ন হলো, পিতামাতার দোয়া তো কবুল হওয়ার কথা, তাহলে অনেক সময় ফল দেখা যায় না কেন? চলুন কোরআন ও সহিহ হাদিসের আলোকে বিষয়টি জানার চেষ্টা করি। সন্তানের জন্য পিতামাতার দোয়া কবুল না হওয়ার কিছু কারণ আছে। প্রথমত কারণ হতে পারে ত্রুটিযুক্ত দোয়া করা। হ্যাঁ প্রিয় দর্শক, যেহেতু দোয়া হচ্ছে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার একটি বিশেষ মাধ্যম, সেহেতু এ দোয়াতেই যদি কোনো শরীয়ত বিরোধী অথবা গুনাহের বিষয় সংযোজিত থাকে, তাহলে এটাও দোয়া কবুল না হওয়ার একটা কারণ হতে পারে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার দোয়া কবুল হতে থাকে যতক্ষণ না সে গুনাহ অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া করে এবং তাড়াহুড়া না করে। সহিহ মুসলিম হাদিস নম্বর 2735। তাহলে উক্ত হাদিস থেকে আমরা জানতে পারলাম যে দোয়া করার সময় গুনাহ এবং তাড়াহুড়ো, এই দুটো জিনিস থেকে সতর্ক থাকতে হবে, কারণ এই দুটো জিনিস দোয়া কবুল হতে বাধা দেয়। দ্বিতীয় কারণ হচ্ছে হালাল উপার্জনের অভাব। হ্যাঁ প্রিয় দর্শক, দোয়া কবুলের জন্য হালাল রুজি উপার্জন করা অত্যন্ত জরুরি, কারণ আল্লাহ পাক পবিত্র এবং পবিত্র জিনিসই তিনি পছন্দ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করে বলেন, সে দীর্ঘ সফরে এলোমেলো চুলে আকাশের দিকে হাত তুলে শুধু দোয়া করছে আল্লাহর কাছে, হে আমার রব, হে আমার রব, হে আমার প্রতিপালক, আল্লাহর কাছে দোয়া করতে আছে, কিন্তু তার খাবারটা হারাম, তার পানি হারাম, তার পোশাক হারাম অর্থে উপার্জিত এবং সে হারাম দ্বারা লালিত পালিত হয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআন্না ইউস্তাজাবু লাহু, তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? সহিহ মুসলিম হাদিস নম্বর 1015। অতএব উক্ত হাদিস থেকে স্পষ্ট বোঝা গেল যে সন্তানের জন্য দোয়া করার আগে নিজের রুচি হালাল কিনা সেটাও ভাবতে হবে, কারণ হারাম রুজি যদি শরীরে থাকে তাহলে সে দেহের ইবাদত আল্লাহ কবুল করেন না। তৃতীয় কারণ হতে পারে সন্তানকে শুধু দোয়া নয়, সঠিক তারবিয়াত দিতে হবে। হ্যাঁ প্রিয় দর্শক, সন্তানদেরকে সঠিকভাবে লালন পালন করা পিতামাতার উপর একটি জরুরি বিধান, এবং এই মর্মে অবহেলা দুনিয়া ও আখিরাতের জন্য অপমানের কারণ হয়ে দাঁড়ায়। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেদের এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। সূরা তাহরীম আয়াত নম্বর 6। অর্থাৎ শুধু দোয়া করলেই হবে না, বরং দোয়ার সাথে সাথে কর্মও করতে হবে। সন্তানকে নামাজ শেখাতে হবে, কোরআন শেখাতে হবে, ভালো বন্ধু দিতে হবে এবং নিজেকেও আদর্শবান হতে হবে। চতুর্থ কারণ, গুনাহ করাটাও দোয়া কবুলের বাধা হতে পারে। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়ালু, পরম করুণাময় এবং ক্ষমাশীল। তিনি তার বান্দাদের তওবা ও ক্ষমা প্রার্থনা অত্যন্ত ভালোবাসেন। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই আল্লাহ সকল গুনাহ ক্ষমা করে দেন। সূরা জুমার আয়াত নম্বর 53। তবে এর মানে এই নয় যে মানুষ নির্ভয়ে শুধু গুনাহ করেই যাবে। যখন কেউ বারবার আল্লাহর অবাধ্যতা করে, গুনাহকে তুচ্ছ মনে করে বা প্রকাশ্যে গুনাহ করে বেড়ায়, তখন সে নিজেকে আল্লাহর অসন্তুষ্টির মুখোমুখি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই লোকটি অহংকারের অধিকারী হয়ে যায়। আল্লাহ রাসূল বলছেন, আমার সকল উম্মত ক্ষমা পাবে, তবে প্রকাশ্যে গুনাহকারীরা, মুজাহিরিন যাদেরকে বলা হয়, তারা ছাড় পাবে না, তাদেরকে ক্ষমা করা হবে না। সহিহ মুসলিম হাদিস নম্বর 2990। অর্থাৎ এই হাদিস থেকে আমরা এটাই শিক্ষা পাই যে গুনাহের উপর লজ্জাহীনতা এবং প্রকাশ্যে গুনাহ করার অত্যন্ত ভয়াবহ বিষয়, সে থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। অতএব দোয়া কবুল হওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হলো গুনাহ থেকে বেঁচে থাকা, কারণ গুনাহ বান্দা ও তার রবের মধ্যকার সম্পর্ককে দুর্বল করে দেয়। তাই নিয়মিত তওবা, ইস্তিগফার ও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা অত্যন্ত জরুরি। পঞ্চম নম্বর কারণ হতে পারে, হয়তো আল্লাহ পাক আরো উত্তম কিছু নির্ধারণ করে রেখেছেন। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলিম আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাকে তিনটির একটি দান অবশ্যই করেন। এক নম্বর, দুনিয়াতেই তার দোয়া কবুল করেন, অথবা আখিরাতের জন্য তা সঞ্চয় করে রাখেন, অথবা সমপরিমাণ বিপদ তার কাছ থেকে দূরে সরিয়ে দেয়। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ হাদিস নম্বর 11100। প্রিয় দর্শক, তাই অনেক সময় হয়তো মনে হয় দোয়া কবুল হয়নি হয়তো, অথচ আল্লাহ অন্যভাবে তার কল্যাণ করে দিয়ে থাকেন। প্রিয় দর্শক, মা বাবার দোয়া অবশ্যই মহান মর্যাদার অধিকারী, কিন্তু দোয়ার সঙ্গে থাকতে হবে হালাল উপার্জন, তাকওয়া, ধৈর্য, সন্তানের সঠিক ইসলামী তারবিয়াত এবং আল্লাহর ফয়সালার প্রতি পূর্ণ আস্থা। হয়তো আল্লাহ পাক আজই আপনার দোয়া কবুল করেছেন, কিন্তু এমন ভাবে যা আপনি এখনো বুঝতেই পারছেন না। আল্লাহ আমাদের সন্তানদের নেককার, কোরআনের হাফেজ, দ্বীনের খাদেম এবং উম্মাহাত কল্যাণকারী হিসেবে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।